আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। মানে আমি ওভারঅল শুধু ইউকের বিষয়ে আমি কথা বলবো না, আমি কথা বলবো হচ্ছে বিভিন্ন কান্ট্রির বিষয়। কারণ অধিকাংশ মানে কান্ট্রি ইউকের মতনই সিমিলার, ঠিক আছে? ওদের জীবনযাত্রা কিংবা হচ্ছে ইনকাম মানে সিমিলার, বাট সব কিছুই সিমিলার আছে। তবে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আপনি আসলেন, আপনি ধৈর্য ধরলেন না, কিংবা হচ্ছে আপনি চলে যাবেন, কিংবা হচ্ছে আপনি এসে ডিপ্রেশনে পড়ে যাবেন। তার জন্য আপনার অনেক মন মানসিকতা খারাপ থাকতে পারে, আপনার মন মানসিকতা আপনার সাপোর্ট নাও দিতে পারে। এই জিনিসটা যদি কাটিয়ে যদি উঠতে পারেন, তাহলে আমি মনে করি সবচেয়ে বেস্ট। এবং হচ্ছে এই জিনিসটা কাটানো আসলে পসিবল কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ একটা জিনিসই জেনে রাখবেন, এই জিনিসটা আসলে এতটা ইজি না। আমি আবারও বলতেছি, এতটা ইজি না। আর আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে 2 বছর 3 বছর সময় নেই, বিদেশের ক্ষেত্রে এইভাবে সময় নেওয়া যাবে না। বিদেশের ক্ষেত্রে আপনার টাস্ট মনে করে যে চলে আসতে হবে, এবং হচ্ছে কারোর সাথে কোনো কিছু না পাইবা চলে আসেন ভাই। দিন শেষ একটা দিন, তারা তো থাকতেছে, তারা তো অনেক কিছু করতেছে, ঠিক আছে? তা আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন, ঠিক আছে? আপনার শুধু মন মানসিকতা মনে হচ্ছে চুরের অভাব। মানে আপনাকে আপনার বন্ধু বান্ধব বলতেছে কিংবা হচ্ছে কি বলতেছে, কিন্তু ভালো প্রপার গাইড দেয় না, শুধু বলে যে এখানে অনেক টেনশন এনতেন। তাহলে সে কেন আসবে? সে যদি সার্ভাইভ না করতে পারে, তাহলে সে কেন আসবে? সে আইসা নিজে এখন হচ্ছে আমার মন মানসিকতা হচ্ছে অন্যরকম, আপনার মন মানসিকতা অন্যরকম। আমি একটা ব্রিজ বেশি ভালো পাই, আপনি নাও পাইতে পারেন। ঠিক তেমনি আমি ধৈর্য ধরতে ভালোবাসি, আপনি ধৈর্য ধরতে নাও পারতে পারেন। কিংবা হচ্ছে আমি ধৈর্য ধরতে ভালোবাসি না, কিন্তু আপনি ধৈর্য ধরতে ভালোবাসেন। এই জিনিসটা যদি না থাকে, ডিপ্রেশন যদি না থাকে, আর হচ্ছে আপনার কাজের যদি মানে একটা ইন্সপায়ার না থাকে, তাহলে আপনি পৃথিবীর কোনো দেশে আপনি ভালো হতে মানে ভালো হবে না। দেখেন একটা জিনিস, একটা বিষয় চিন্তা করেন। আপনি দেশও আছেন, আপনি ধরেন হচ্ছে দেশ আছেন, দেশে কি আপনি টেনশন ছাড়া আছেন? না, দেশও আরও আপনি বেশি টেনশন আছেন। এবং দেশের টেনশনটা বেশি কেন আপনি বুঝতে পারতেছেন না? যে আপনার যে টেনশন, এটা হচ্ছে আপনার আশেপাশে মানুষ পাইতেছেন, যার কারণে টেনশনটা লাগতেছে না, ঠিক আছে? আর এখানে টেনশনটা হচ্ছে আপনার মানুষ পাইতেছেন না, নিজে মানে নিজে নিজে এইগুলা স্টেপ নিতেছেন, ঠিক আছে? এই পার্থক্যটা হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে এই দুইটার মধ্যে। তো অনেকে আইছে তোমার হচ্ছে কী বিষয়, তোমার হচ্ছে অনেকে পড়াশোনা করতে চায় এখানে আইসা, কিন্তু ফ্লেক্সিবল না। ফ্লেক্সিবল কিসের জন্য ফ্লেক্সিবল না ভাই? নিজের দেশে কি ফ্লেক্সিবল ছিল? অন্যের দেশে আইসা আপনি হুটহাট অনেক কিছু করে নেবেন, মানে হুটহাট অনেক কিছু কেউ না। শোনেন, নিজের দেশেই 25, 26, 27টা বছর আপনি অনেক কিছু করতে পারেন না, তো অন্যের দেশে আইসা তো আপনাকে 2-3টা বছর সময় দিতে পারবেন না? 1-2 বছর ধৈর্য ধরতে পারবেন না? 3-4টা বছর ধৈর্য ধরুন। তাহলে যদি ধৈর্য না ধরতে পারেন, তাহলে কেন আসবেন ভাই? আমার প্রশ্ন হচ্ছে, ধৈর্য যদি না ধরতে পারেন, তাহলে কেন আসবেন? কারণ অন্য নিজের দেশে ধরতে পারছেন 25, 26, 27 বছর, কিন্তু এই দেশে এসে 1 বছর ধরা যায় না। এখানে একটা মানের একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে আমি বলবো, এখানে আইসে কি কেউ না খায় মরছে, কেউ বাসা ভাড়া না দিয়ে মরছে, কেউ কি না চলে মরছে? একটা না একটা উপায় হয়ে যায়। যখন আপনি লাখ লাখ টাকা ডালবেন, তখন আপনি লাখ লাখ টাকা ইনকামও করবেন। শুধু দেখতেছেন লাখ লাখ টাকা মানে ডালতাছি, কিন্তু যখন লাখ লাখ টাকা ইনকাম করেন, তখন তো বলেন না যে লাখ লাখ টাকা ইনকাম করতেছি। মানে অ্যাভারেজ হচ্ছে আপনি স্বচ্ছভাবে চলতে পারবেন, একটা পর্যায়ে যা পালা কোনো কিছু করতে পারবেন, করতে পারবেন, করতে পারবেন। আমি আজ পর্যন্ত দেখি নাই কেউ বালা কিছু করে নাই। এটা হচ্ছে আপনার মূল চিন্তাধারা। হয়তো দেশে থাকলে আপনি করতে নাও পারতে পারেন, ঠিক আছে? একই হালত থাকবো, কিন্তু এখানে মানুষের একই হালত থাকে না। মেন কথা হচ্ছে, আপনি যে কোনো দেশে যান, একই হালত থাকবে না, একই অবস্থা থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। এবং হচ্ছে আমাদের বিষয় হয়, কারণ হচ্ছে আমরা পরিশ্রমী, যার কারণে তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। এবং হচ্ছে আমরা কাজের জন্য এমন এক পাগল, একটা সময় এসে দেখবেন যে কাজই পাইতেছে না, কাজ কী করবেন? পরে দেখবেন যে কাজের জন্য আপনার কাজের সুদনে আপনি এই কাজ বাদ দিবেন, করবেন না আমার শিফট কমাই দেন, এন কমাই দেন, সে কমাই দেন। এটা হচ্ছে প্রথম হচ্ছে কাজ পাবেন না, পরে হচ্ছে কাজের সুজনে
আপনি বলবেন কি কাজ কমাই দেন, আমি কাজ করতে পারবো না, এত কাজ কীভাবে করবো, ঠিক আছে? মানে দুটোই প্রবলেম আছে, প্রথম কাজ পাবেন না, পরে কাজের ঠেলায় থাকতে পারবেন না। অতএব আপনারা আসেন, আপনারা যার এই ড্রিমস আছে আমি মনে করি যে তাড়াতাড়ি চলে আসেন, টাইম নেবেন, আপনার লাইফ